নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সেরা 10। আর শুরুতেই যে খবরের দিকে নজর থাকবে, অচেতন নীতিশ, সচেতন তেজস্বী। বিহারের মুখ্যমন্ত্রী অচেতন মনে থাকেন। নীতিশ কুমারকে তীব্র আক্রমণ এবার তেজস্বী যাদবের। আবার ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমানদা, কি মনে হচ্ছে? একেবারে সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে বিহারের ভোটে ঠিক কি হতে পারে, কি সমীকরণ, কি মনে হচ্ছে? একেবারে দেখো, এই যে সমীকরণটা রয়েছে বিহার ভোট নিয়ে যে সমীকরণ, সেটা মূলত দুটো দিক রয়েছে। একটা হচ্ছে, একদিকে হচ্ছে এনডিএ আর একদিকে হচ্ছে মহাগঠবন্ধন। এনডিএ জোট কিন্তু পুরোপুরিভাবে নীতিশ, যে আজকে নীতিশকে যতই আক্রমণ করা হোক, কিন্তু ভোট ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় নীতিশের একটা ভূমিকা থাকে। সেক্ষেত্রে নীতিশের জায়গায় থাকবে। কিন্তু এবার নীতিশের জাদু কতটা চলবে সেটার জায়গায় একটা কিন্তু প্রশ্ন রয়েছে। বিজেপি যেটা চাইছে, মহারাষ্ট্রে ঠিক যেভাবে যে কায়দায় তারা ভোটটা করেছিলেন সেই কায়দায় তারা ভোটটা করতে চাইছেন, এবং তারা চাইছেন যে বিহারেও যাতে পুরোপুরি নিজের একক মেজরিটি নিয়ে তারা ফিরতে পারেন। সেক্ষেত্রে বিহার যদি একক মেজরিটিতে তারা ফিরতে পারেন, তাহলে পরে কোনো শরিক দলে তাদের সাহায্য লাগবে না, এবং সেক্ষেত্রে তারা নিজেদের মতন করে নিজেদের যে এজেন্ডা রয়েছে সেগুলোকে সামনে রাখতে পারবেন। কিন্তু সেটা সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত যা তথ্য বা এখনও পর্যন্ত যা রিপোর্ট আসছে, সেক্ষেত্রে কিন্তু এখনও বলা যেতে পারে যে সেদিকে কিন্তু নেই। এবং সেখানে এখনও পর্যন্ত মহাগঠবন্ধন বলতে গেলে, যেখানে আরজেডি রয়েছে, কংগ্রেস রয়েছে এবং বামরা রয়েছে, বামেদের মধ্যে সেখানে সিপিআইএমএল শক্তিশালী রয়েছে, এবং তারা ওখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে এটা দেখার বিষয় যে এটা কতদূর কি এগোতে পারে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে তাদের এই মহাগঠবন্ধনের দিকে এখন ঝোঁকটা বেশি রয়েছে, এবং তাদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার একটা যেরকম সম্ভাবনা রয়েছে, ঠিক তার পাশাপাশি এটাও বলা যায় না, কেন কি ভোট হতে এখনও বেশ কয়েক মাস দেরি রয়েছে, এখনও দেরি রয়েছে। এর মধ্যে অনেক উলট ফেরত হবে, অনেকে যাবেন। এবং এখানে আরেকটা যেটা বলা হচ্ছে যে আরএসএসের কী ভূমিকা হবে সেটার দিকেও কিন্তু সকলের নজর রয়েছে। কারণ আরএসএস প্রত্যেকটা জায়গায়, আমরা লাস্ট যে কটা জায়গায় ভোট হলো 2024 লোকসভা ভোটের পর, তারপর থেকে আমরা যদি পরপর ইকুয়েশনগুলো দেখি, এবং প্রত্যেকটা রাজ্যের ভোটে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আরএসএস। সেক্ষেত্রে এই আরএসএসের যে ভূমিকা হবে, সেই ভূমিকার ওপর কিন্তু অনেকটা আগে যতটা সক্রিয় ছিল, এবার তার থেকেও বেশি সক্রিয় হয়ে তারা নামছেন বলেই এখনও পর্যন্ত যা খবর রয়েছে। এবং সেখানে তারা মূলত যেভাবে তারা প্ল্যান করছেন সেইভাবে তারা এগোতে চাইছেন। সুতরাং এখন দেখার বিষয় যে মহাগঠবন্ধন কিভাবে এগোয়। সেক্ষেত্রে আজকে যেরকম তুমি বলছিলে যে মহাগঠবন্ধনে আজকে একের পর এক আক্রমণ করা হয়েছে নীতিশ কুমারকে, এবং সেখানে তিনি একটা কথা স্পষ্ট বলেছেন যে এখানে পুরোটাই আরজেডিকে পুরোটাই চালনা করছে হলো অমিত শাহ। অমিত শাহর কথাতেই কিন্তু আরজেডি চলছে, আরজেডি বললে ভুল হবে, অমিত শাহর কথাতেই কিন্তু নীতিশ কুমার চলছে, এবং নীতিশ কুমারের দলও পুরোপুরি অমিত শাহর কথাতেই চলছে। সুতরাং এটাকে মাথায় রেখেই কিন্তু এই আক্রমণ আরও বাড়বে যত দিন আসবে, এবং ভোটের যত সময় এগিয়ে আসবে এই আক্রমণ বাড়বে। কারণ আরজেডির যে ভোট ব্যাংক এবং নীতিশ কুমারের যে ভোট ব্যাংক, যদিও আমরা জানি বিহারের যে রাজনীতি সেটা অনেকটা ধর্মের ওপর, জাতপাতের ওপর নির্ভর করে কিন্তু সেখানে ভোট হয়। সেক্ষেত্রে এখানে এই জায়গাটায় যে নীতিশের ভোট ব্যাংক এবং তেজস্বী যাদবের ভোট ব্যাংক, এই যে দুটো ভোট ব্যাংক রয়েছে, সেই দুটো ভোট ব্যাংকের মধ্যে কিন্তু কোনো না কোনো জায়গায় এসে একটা জায়গায় দাঁড়াচ্ছে। সেখানে মাইনরিটির ভোট কিছুটা রয়েছে, সেখানে কিছুটা ভোট রয়েছে যেখানে কুর্মীদের ভোট রয়েছে, এবং তার পাশাপাশি যাদবদের ভোট রয়েছে। কিছুটা পার্সেন্টেজ সেখানে চলে যায় নীতিশ কুমারের কাছে। সেক্ষেত্রে এই নীতিশ কুমারকে যদি আক্রমণ করা যায় এবং সেখান থেকে ভোট ব্যাংক যদি বাড়ানো যায়, সেই দিকেই কিন্তু এখন তেজস্বী যাদবের মূল লক্ষ্য রয়েছে। নিজের ভোট ব্যাংকটাকে পুরোটা গুছিয়ে নিয়ে অন্যের যে ভোট ব্যাংক রয়েছে সেখান থেকে কি করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো যায়, কোন কোন এলাকাগুলোতে সেইভাবে ভোট ব্যাংক বাড়ানো যায়, সেদিকেই কিন্তু এখন নজর রয়েছে হলো তেজস্বী যাদবের, বলা যেতে পারে। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। ऊर्जा पार्टी वाला लोग है, नीतीश कुमार जी अचेत अवस्था में, तो ईश्वरीय वरदान है। जदयू का टिकट भी अमित शाह ही बांटेंगे। जदयू का टिकट कौन बांटेगा? अमित शाह बांटेंगे, तय है। संजय झा आरएसएस के आदमी है, भाजपा के आदमी, अरुण जेटली कोटा से जदयू में।